লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায় লাল সবুজ। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা হয়তো অনেকেই জানেন না তিনি এই সর্বোচ্চ চূড়ায় কিভাবে পৌঁছালেন। সাধারণ একজন কলেজের অধ্যাপক থেকে তিনি রাষ্ট্রপতি কিভাবে হলেন, আজকের এই ভিডিওতে আমরা তার জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখব। গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবেন যা আপনি আগে কখনোই শুনেননি। তো ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশী রাজনীতিবিদ, পাশাপাশি তিনি একজন সাবেক এমপি, প্রতিমন্ত্রী এবং বর্তমান বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ঠাকুরগাঁও আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়, পরবর্তীতে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করে। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মায়ের নাম মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণের অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। 1980 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করে। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম এই দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল ইসলাম তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এই সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে ইকোনমিক্সের প্রফেসর হিসেবে যোগদান করেন। এরপর 1986 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা চালিয়ে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং সংগঠনটির SM হল শাখার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দেয়। 1992 সালে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। একই সাথে জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1991 সালে পঞ্চম এবং 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 2006 সালের অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্রর কাছে হেরে যান। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও 1 এবং বগুড়া 6 আসনে বিএনপির মনোনয়ন পান এবং বগুড়া 6 আসনে তিনি নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 2009 সালের ডিসেম্বরে বিএনপির 5ম জাতীয় সম্মেলনে বিএনপির যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পান। এই পদে তার আগে তারেক রহমান বহাল ছিলেন। এই সম্মেলনে তারেক রহমান দলের ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন। একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে তিনি পরিচিতি পান। এরপর 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলের চেয়ারম্যান খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই
এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো জায়গা নেই, কিন্তু বেগম খালেদা জিয়া 2011 সালের মার্চ মাসে সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাওয়ার আগ মুহূর্তে তিনি মির্জা ফখরুল ইসলামকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়ে যান। 2016 সালের 19 মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত জীবনের কথা বললে তার ওয়াইফের নাম হচ্ছে রাহাতারা বেগম। রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাদের ঘরে 2 মেয়ে রয়েছে। বড় মেয়ে মির্জা শামারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ঢাকাতেই শিক্ষকতা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্বাধীনতার আগেও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা, সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের চতুর্থ স্পিকার। মির্জা ফখরুলের অপর চাচা উইং কমান্ডার। এখন আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ায় তিনি কি কি ক্ষমতা পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে দণ্ড মওকুফ বা দণ্ড কমানোর ক্ষমতা। ধরুন কোনো একজন ব্যক্তির ফাঁসির রায় হয়ে গেছে, সেই ব্যক্তির ফাঁসির রায় মওকুফ করতে পারবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে তাকে প্রাণ ভিক্ষা দিতে পারবে। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য এবং সুবিধা হলো সাংবিধানিক দায়িত্ব মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। ধরুন রাষ্ট্রপতি একজনকে খুন করে ফেলল, তবুও রাষ্ট্রপতির নামে কোনো মামলা হবে না। রাষ্ট্রপতির নামে কেস করার ক্ষমতা কারণে তার কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না। মানে ফখরুল ইসলাম আলমগীর যদি কোনো ধরনের অন্যায় করে তাহলে তার নামে কোনো রকম মামলা করতে পারবেন না এবং তাকে গ্রেফতার করা, কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে কোনো রকম চিঠি পাওয়া যাবে না। মানে রাষ্ট্রপতির নামে কোনো কেস হয় না, রাষ্ট্রপতির নামে কোনো শাস্তি হয় না, বরং সে অন্যর শাস্তি মওকুফ করতে পারে। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতিকে কোনোভাবে তার পদ থেকে সরানো যায় না। সংবিধান লঙ্ঘন করলে বা গুরুতর অসৎ আচরণ করলে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করা যায়। আবার শারীরিক বা মানসিক অসমর্থের কারণে তাকে পদ থেকে অপসারণের বিধান রয়েছে। আরেকটি সুবিধা হলো রাষ্ট্রপতির বেতন এবং করের ক্ষেত্রে। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেতন পাবে 1,20,000 টাকা এবং তিনি আয়কর থেকে মুক্ত। মানে বাংলাদেশে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো রকম জিনিসে ট্যাক্স দিতে হবে না। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতা আছে। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন হিসেবে বঙ্গভবন নির্ধারিত। এর রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতির সরকারি যাতায়াতের জন্য গাড়ি ও প্রয়োজনীয় পরিবহন সুবিধা সরকার দিয়ে থাকে। বর্তমানে রাষ্ট্রপতি ব্যবহার করছেন মার্সিডিজ বেঞ্জ S600 কার। এছাড়াও বেশ কয়েকটি BMW 7 সিরিজ রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। মানে বিদেশও ঘোরা হচ্ছে, আবার টাকাও পাওয়া হচ্ছে। রাষ্ট্রপতির রয়েছে স্বেচ্ছাধীন তহবিল। বছরে এই তহবিলের পরিমাণ 2 কোটি টাকা। রাষ্ট্রপতি বিবেচনায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তার জন্য এই অর্থ ব্যয় করা হয়। তো আশা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নতুন দর্শকেরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।